মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। রাজ্যে শীতের প্রকোপ বাড়তেই টিটাগড়ের পাতুলিয়া পঞ্চায়েতের রুইয়ার শোলাপাড়ার মদিনা মসজিদের সামনে দুস্থদের জন্য কম্বল বিতরণের উদ্যোগ নিলেন সমাজসেবী ও স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ ইমরান খান। বুধবার 10ই ডিসেম্বর সকালে শুরু হওয়া এই কর্মসূচিতে এলাকায় ভিড় জমে যায়। এলাকার 120 জন দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় কম্বল। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাতুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈশ্য, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ রাজা, পঞ্চায়েত সদস্য আখতার হোসেন সহ সমাজসেবিকা তানজিলা বেগম। এদিন এই উদ্যোগের বিষয়ে পাতুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈশ্য বলেন, ছোট ভাইয়ের মতো ইমরান আছে। ও এই এলাকায় ব্যবসা করতে গিয়ে বুঝেছে যে এলাকার মানুষের কিছু প্রয়োজন আছে, সেই জন্যই ও আজকে এখানে প্রায় 120খানা লোককে শীতবস্ত্র অর্থাৎ কম্বল দিল। ও এখানে এর আগেও এই এলাকার মানুষের জন্য সুন্দরভাবে একটা ইফতার পার্টিও করেছিলেন এবং টুকটাক মানুষকে সহযোগিতা করে। এই জন্যই ছেলেটাকে আমার ভালো লাগে। তো ও আমাকে যখনই বলেছে, আমি বলেছি ঠিক আছে তুমি করো, আমরা আছি। এবং আমি এও বলে দিয়েছি যে আমার পাশে ভাই আছে আমার রাজা, তাকেও ডেকে নেবে, আমি থাকবো থেকে। আর ওর যেখানে বাড়ি সেখানকার মেম্বার আখতার হোসেন, খুব সামাজিক লোক, তাকেও ডেকে নিয়ে সেই প্রোগ্রামটা করেছে। তাই আমি ওকে ধন্যবাদ জানাই এবং এই এলাকার মানুষের জন্য আমি ওর কাছে আবার একটা দাবিও রেখেছি যে আগামী দিনে ছোট ছোট বাচ্চাদের লেখাপড়া করতে খুব অসুবিধা হয়, কিছু যদি খাতা পেন বাচ্চাদের দেয়, সেই দাবিটাও আমি রেখেছি। কারণ আমরা যারা রাজনীতি করি আমাদের সামান্য অনারিয়াম পাই, আমাদেরকে ব্যবসা করতে দিচ্ছে না। মমতা ব্যানার্জি বলেছে যারা প্রধান উপপ্রধান তারা ব্যবসা করতে পারবে না, কিছু করতে পারবে না, ওই অনারিয়াম দিয়ে আমাদেরকে করতে হয়। তো আমাদের পক্ষে এত বড় আকারে করা খুব অসুবিধা হয়, যার জন্য যদি সমস্ত ব্যবসায়ীরা যদি এইভাবে এগিয়ে আসে তাহলে আর আমাদের প্রোগ্রাম করতে হবে না, ওদের কাছেই মানুষরা উপকৃত হয়ে যাবে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই পাতুলিয়া পঞ্চায়েতের এই অঞ্চলের মানুষের দাবি ছিল এলাকার নানা উন্নয়নের। উপপ্রধান কিশোর বৈশ্য বেঙ্গল ট্যুরের মাধ্যমে এলাকার রাস্তা সংস্কারের কথাও তুলে ধরেন। আমি যখন 2013 সালে প্রধান হই, এখানকার মানুষ আমাকে গিয়ে ঘেরাও করেছিল, এক হাঁটু কাদা দিয়ে যেত। সেই রাস্তা আমি তাদের বলেছিলাম যে মসজিদের সামনে আমি কিছু রাবিশ টাবিশ ফেলে নামাজ পড়ার জায়গাটা করে দেবো, আর রাস্তা খুব শীঘ্রই করবো। তার 6 মাসের মধ্যে এই রাস্তাটা আমি করে দিয়েছিলাম। এবং আরও একটা সুখবর আজকে দিয়ে গেলাম, এটা আবার একটা ঢালাই হবে। এখানে প্রায় 34 না 37, আমার ঠিক টাকাটা মনে নেই, লাখ টাকা স্যাংশন হয়েছে। এখান থেকে বাকি ইলেকট্রিক পর্যন্ত ওদিকে রাস্তাটা কিছুটা ভেঙে গেছিল, সেটা আবার ঢালাই হয়ে যাবে। অন্যদিকে সমাজসেবিকা তানজিলা বেগমের বক্তব্য, উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। আমাদের এই এলাকার মধ্যে পিছিয়ে পড়া যত মানুষজন ছিল, মানে উন্নত দিক দিয়ে, সেইগুলো কিছু কার্যক্ষেত্রে পঞ্চায়েত প্রধানের থেকেও কিছুটা সাহায্য হয়েছে, একটু উন্নত হয়েছে। এবং আমাদের ইমরান ভাই যে থেকে এসেছেন সেই থেকে যখন করোনার সময় অনেক উনি হেল্প করেছেন, আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে আছেন, আর ভবিষ্যতে আরো থাকবেন। ইমরান ভাইকে আমি এলাকাবাসী, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদমই। তাহলে আপনি মানে এলাকা বাসিন্দাদের জানাচ্ছি যে ইমরান ভাইয়ের সাথে আমরা যেন আছি, থাকবো, আর উনিও যেন আমাদের পাশাপাশি সবসময়ের জন্য থাকতে পারেন। সর্বশেষে এই দিনের এই উদ্যোগ কেন এবং এর প্রয়োজন কি সেই বিষয়ে তুলে ধরেন সমাজসেবী তথা স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ ইমরান খান।
কিছুদিন আগে আমি নিজে যত কারখানাতে আমার লেবার ছিল ওদেরকে দিলাম। তারপরে দেখেছি আমি কি অনেক লোক আছে ঠান্ডার মধ্যে এমনি না শল আছে না কম্বল আছে এমনি ঘুরে, ঠিক আছে। দু একটা লোক সঙ্গে কথাও হলো, তাহলে দেখলাম কি ওদের আছে ঠিক আছে 2 মাস 1 মাস জন্য ঠান্ডার জন্য আমি কি নেব, এমনি কেটে যায় আমার। তাহলে ওদের কাছে টাকা নেই, টাকা থাকলেও দরকার অন্য ওই টাকাটা অন্য জায়গায় ইউটিলাইজ করতে চায়। তাই ভাবলাম কি যদি আমি দিয়ে দিই কিছু, হয়তো 120 লোককে দিলে 50 লোক যে নিডি পার্সন ও অ্যাকচুয়ালি পেয়ে যায়। এটা দেখেন সবসময় যে যেখানে থাকে চেষ্টা করে কি এটা যার আশেপাশের লোক থাকে ওকে হেল্প করা যায়, যে পদ্ধতিতে হয়, ঠিক আছে। কম্বল দিয়ে, আপনার পড়াশোনা বুক দিয়ে, কপি দিয়ে, বাচ্চাদের আছে ব্যাগ দিয়ে, যা কিছু হয়, না হলে ফাইন্যান্সিয়ালি কিছু ক্যাশ দিয়ে। অনেক লোক আছে যে নিডি পার্সন মেডিকেল ট্রিটমেন্ট হেল্প করে, যে যেরকম দরকার আছে ওদেরকে একটু ওই হিসাবে হেল্প করে। দরকার আছে যার কাছে একটু টাকা রয়েছে, রোজগার রয়েছে, ভালো সোর্স অফ ইনকাম রয়েছে, ওদের কম্পালসারি একটু আশেপাশের লোককে দেখার দরকার আছে, না হলে চলবে না, সিস্টেমটা গন্ডগোল হয়ে যাবে। গভর্নমেন্ট উপরে ডিপেন্ড হলে হবে না, আমাদেরকে নিজেরও একটা স্টেপ নিতে হবে। মানুষে মানুষের সহমর্মিতা বাড়লে সমাজের কোনো মানুষই কষ্টে থাকবে না, এমনটাই মনে করছেন ওয়াকিবহল মহল। ক্যামেরায় মণি মণ্ডলের সঙ্গে অরিন্দম রায় চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।